স্ক্রিনটা দেখা যাচ্ছে? হুম? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা। তো যাই হোক, একবার রিক্যাপ করতে বললে রিক্যাপ করিয়ে দিই। তো আগের দিন যেগুলো পড়িয়েছি, বেসিক 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বাই হেনরি ফায়ার, ঠিক আছে? সেগুলো জাস্ট টপিকগুলো ডিসকাস করেছি, আর কিছু জিনিস আমরা ডিটেলসে ডিসকাস করেছিলাম। তো হেনরি ফায়ারের ব্যাপারেও বলে দিই, ঠিক আছে? হেনরি ফায়ার একজন ফ্রেঞ্চ মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন, ঠিক আছে? উনি মাইন্সে কাজ করতেন, টেকনিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছিলেন, কিন্তু যখন ওখান থেকে বেরোন তখন ওখানকার ডিরেক্টর, ঠিক আছে? তো ডিরেক্টর পোস্ট অব্দি উনি চলে যান সেখানে কাজ করতে করতে। তো ডিউরিং হিজ কোর্স অফ ওয়ার্ক, তো উনি কিছু জিনিস দেখেছিলেন যে কিছু আইডিয়াস বা কিছু প্রিন্সিপালস বা কিছু ওয়েজ আমাদের ফলো করা উচিত, বা বেসিক ওয়েজ, ঠিক আছে? এগুলোই যে একদম যে ফুল প্রুফ সেরম কিছু উনি বলেননি। উনি বলেছেন যে দিস ওয়েজ ক্যান বি ফলোড টু গেট সাম অ্যাজ অবজেক্টিভ টু বি ফুলফিলড, ঠিক আছে? ওনার এটাই মত ছিল যে এই পথগুলো আমরা ফলো করতে পারি, ঠিক আছে? নর্মাল যারাই ঢুকছি কাজে তারা যেন এগুলো ফলো করে। এছাড়া অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমরা অলওয়েজ নিজেদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে বলতে নিজেদেরকে ঠিক ডিসিশনটা নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, যে আমি কোন সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশন অনুযায়ী আমাদের বেস্ট সুটেড ওয়েটা ডিসাইড করতে হবে, ঠিক আছে? তো তাছাড়াও কিছু বেসিক 14 প্রিন্সিপালস উনি বলে দিয়ে গেছে। তো ফার্স্টে যেগুলো বলেছেন সেগুলো নিয়ে একটু আরেকবার বলে দিই। দ্য ডিভিশন অফ লেবার, প্রপার ডিভিশন অফ লেবার থাকতে হবে, ঠিক আছে? প্রপার সুটেড কাজ থাকতে হবে, যে যেটাতে এক্সপিরিয়েন্স তাকে সেই কাজটা, প্লাস কিছু কাজ সবার মধ্যে ডিভাইড করে দেওয়া, যেটা আগের দিন বলছিলাম। ধরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে কোনো প্রোডাকশন ইউনিটে, তো সেটা সবার ভেতর ডিভাইড করে দেওয়া, যাতে মোর অ্যান্ড মোর আইডিয়াস কাম আউট অ্যান্ড মোর ফিজিবল আইডিয়াস কাম আউট, অ্যান্ড তাড়াতাড়ি আমরা একটা অবজেক্টিভে পৌঁছাতে পারি। তাতে সবার একটা এক্সপিরিয়েন্স হবে, তাদের সবার অ্যাকিউরেসি বাড়বে, বা সবার অ্যাকিউরেসি থেকে বেশি এফিসিয়েন্সি বাড়বে, ঠিক আছে? তো সেইটা করা উচিত সবসময়, যে প্রপার ডিভিশন অফ লেবার, পার্টি অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কিছু সেকশনে সবসময় দেওয়া উচিত। শুধু অথরিটি থাকলেও সেটা প্রবলেম, শুধু রেসপন্সিবিলিটি থাকলেও সেটা একটা উইকনেস, ঠিক আছে? তো অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, একটা ম্যানেজার যখন হচ্ছে, একটা মানুষ যখন 5 ইয়ার্স 6 ইয়ার্স কাজ করে একটা জায়গায় ম্যানেজার হচ্ছে, ঠিক আছে? তো তার যেমন অথরিটি আছে, তার কিছু রেসপন্সিবিলিটিও আছে, ঠিক আছে? কিছু অথরিটি বলতে অথরিটি অফ টেকিং ডিসিশন, অথরিটি অফ গিভিং সাম অর্ডার্স, ঠিক আছে? যাতে সিম্পল ভাবে আমাদের অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইন এ ফিক্স সিচুয়েশন আমরা কিছু ডিসিশন নেওয়া যেতে পারে। অ্যান্ড রেসপন্সিবিলিটি বলতে যে একটা ধরো প্রজেক্ট আসছে, একটা প্রজেক্টে কাজ হচ্ছে, তখন সেই প্রজেক্টটাকে ঠিকঠাক করে কমপ্লিট হচ্ছে কিনা, কি প্রবলেমস হচ্ছে, সেগুলোকে সর্ট আউট করা, নিজে সেখানে এগিয়ে গিয়ে কিছু কাজ করা। তো সেই রেসপন্সিবিলিটি গুলোও কিন্তু একটা ম্যানেজারকে রাখতে হবে। হুম? তো এই জিনিসগুলো উনি ডিসকাস করেছেন, এই জিনিসগুলো উনি বলেছেন। প্রিন্সিপাল অফ ওয়ান বস, ঠিক আছে? একজন বস, তার প্রিন্সিপালই আমরা শুনবো। ইউনিটি অফ ডিরেকশন, একটা স্পেসিফিক দিকে ডিরেকশন হবে। আমাদের যদি মাল্টি ডিরেকশনাল একটা সিচুয়েশনে আমরা থাকি, যে আমাদের সবসময় ধরো একসাথে 5 জন আমাদের ডিরেকশন দিচ্ছে, কারটা শুনবো সেটা বুঝতেই আমাদের একটা কনফিউজড সিচুয়েশনে আমরা পড়ে যাব। তো সেখানে কি হবে, কনফিউজ সিচুয়েশনে পড়ে যাবো, তো আমাদের আলটিমেটলি কোনো কাজ হবে না, দ্যাট উইল বি এ লস। কোম্পানির লস, আমাদের লস, আমরা কাজ শিখতে পারবো না, কাজ করতে পারবো না। তো
সেই জিনিসগুলো থাকা উচিত। ইকুইটি, অর্ডার, ডিসিপ্লিন, initiative, fair remuneration, stability of tenure, scalar change, subordination of individual interest, esprit de corps, centralization, decentralization, এগুলো এই 14টা প্রিন্সিপালস উনি বলে দিয়ে গেছেন যে এইগুলো আমাদের মেনটেন করা উচিত প্রতিটা জায়গায়, whether you are working in a core industry, you are working in IT companies, ঠিক আছে? যেকোনো জায়গায় তুমি কাজ করছো বা তুমি যদি নিজে একটা এন্টারপ্রেনার হও, সেখানেও তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। ঠিক আছে? যেমন ধরো আমি যদি ফেয়ার রেমুনারেশন এর কথা বলি, ঠিক আছে? যেটা আমাদের সবার ইচ্ছে যে একটা ধরো একটা টাইমের পরে গিয়ে উই আর্ন আ গুড অ্যামাউন্ট অফ মানি। ঠিক আছে? সেই রেমুনারেশন যদি আমরা না পাই, আল্টিমেটলি কি হবে? আমি যদি একটা এন্টারপ্রেনারও হই, তোমরা একটা এন্টারপ্রেনার হলে নিজেদের কিছু বিজনেস করছো, তো সেখানে যদি তুমি তোমার এমপ্লয়িদের সেই টাকাটা না দাও যেটা তারা ডিজার্ভ করে, তাহলে দে উইল স্টপ ওয়ার্কিং, দে উইল নট ফিল অর দে উইল নট কি বলবো, কিপ ইন্টারেস্ট ইন ইয়ার কোম্পানি। ঠিক আছে? অর কিপ ইন্টারেস্ট উইথ দ্য ওয়ার্ক। তারা আলটিমেটলি কি হবে, সেখানে লসেস দেখা দেবে। হ্যাঁ, অতটা ডেডিকেশন থাকবে না, এই জিনিসগুলো আসতে থাকবে। তো সেই জিনিসগুলো প্রত্যেককে যেন সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন যদি বলি, তো একটা সেন্ট্রাল, ঠিক আছে? সেন্ট্রালাইজেশন মানে একটা ইউনিট থেকে সেটাকে হায়ারার্কি মেনটেন করে সেখানে কমান্ডিং হচ্ছে, সেখানে রেসপন্সিবিলিটি হচ্ছে, ঠিক আছে? সেখানে ডিভিশন অফ লেবার হচ্ছে। সেটা একটা একটা প্রপার ওয়েতে হচ্ছে, সেন্ট্রাল ওয়েতে হচ্ছে, যে একজন সবার মাথায় বসে আছে। যেহেতু সেটা তোমরা এন্টারপ্রেনার হোক, খুব ভালো করে বুঝতে পারবে যে ধরো তুমি তো একজনের তোমার সবার মাথায় বসে আছো, ঠিক আছে? হেড তুমি একটা কোম্পানি, তোমার আন্ডারে আরো 10 জন আছে, তার আন্ডারে প্রত্যেকের আন্ডারে আরো 10 জন করে আছে। ঠিক আছে? তো একটা সেন্ট্রাল ওয়েতে পুরো ইকোসিস্টেম বা একটা সিস্টেমটা চলছে। ডিসেন্ট্রালাইজেশন মানে সবাই নিজের নিজের মতন চলছে। ঠিক আছে? দ্যাট উইল এফেক্ট গিভ আ লস টু দ্য কোম্পানি। এই জিনিসগুলি কিছু কিছু জিনিস উনি বলে দিয়ে গেছে। তো সেইগুলোই নিয়ে আগের দিন ডিসকাশন হয়েছিল আমাদের ইউনিটি অফ ডিরেকশন অব্দি, রাইট? তাই না? ইউনিটি অফ ডিরেকশন অব্দি আমাদের মনে হয় ডিসকাশন হয়েছিল আগের ক্লাসে, যে ওয়ান হেড ওয়ান প্ল্যান। ঠিক আছে? একজন মাথা, ওয়ান হেড, আমাদের একজন সুপিরিয়র বস, আমাদের একজন, একটাই প্ল্যান। ঠিক আছে? রিলেটেড অ্যাক্টিভিটিস শুড বি গ্রুপ টুগেদার। যদি রিলেটেড অ্যাক্টিভিটিস হয়, সাপোজ আই এম টিচিং সামথিং, তার রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আই শুড টেক কেয়ার, সেটার জন্য আবার আর একটা লোককে এনগেজ করব না। ঠিক আছে? সেগুলোকে একটা গ্রুপ আমি করব নিজে। যদি আজকে ধরো আমি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়াচ্ছি, ঠিক আছে? আমি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়াচ্ছি, তো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের এটা একটা টাস্ক, এটার ভেতরে কি কি আছে? ধরো তোমাদের অ্যাসেসমেন্ট থাকছে, তোমাদের রেগুলার অ্যাটেন্ডেন্স চেক আপ থাকছে, তোমাদের কি প্রবলেমস হচ্ছে এগুলো সর্টিং আউট থাকছে। ঠিক আছে? তো বিভিন্ন যে টাস্ক, রিলেটেড অ্যাক্টিভিটিস, আমার টিচিং এর সাথে যে রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো, ঠিক আছে? সেগুলো একটা গ্রুপের মধ্যে, মানে একটা সাবজেক্ট আমাকে অ্যাজ এ পার্সন আই নিড টু ডু দ্যাট। এটার জন্য আমি শুধু পড়েই চলে গেলাম, আবার একজন আসবে তোমার কাছ থেকে তোমার প্রবলেম জানবে, আর একজন আসবে তোমার পরীক্ষা নেবে, আর একজন আসবে তোমার অ্যাটেন্ডেন্স নেবে। তাতে কি হবে? এটা গ্রুপ এক মানে ঠিকঠাক হলো না, আমার স্ক্যাটার্ড ওয়েতে একটা অ্যাক্টিভিটি হচ্ছে। ঠিক আছে? সেটা কিন্তু খুব ক্ষতিকারক, বা সেটা টাইম টেকিং, দ্যাট উইল এফেক্ট ইন ইনএফিশিয়েন্ট ওয়ার্ক। ঠিক আছে? Efforts of all the members of the organization should be directed towards common goal. যখনই একটা অর্গানাইজেশনে ঢুকবে, এটা সবসময় মাথায় রাখবে, একটা অর্গানাইজেশন তোমাকে নিচ্ছে মানে তার প্রতি তোমার কিছু ফিক্সড রেসপন্সিবিলিটি আছে। ঠিক আছে? কিছু ফিক্সড রেসপন্সিবিলিটি আছে, অ্যান্ড তার যে গোল, তোমার কাজেরও কিন্তু সেম গোল, মানে তোমাকে অ্যাচিভ করতে তোমায় সাহায্য করতে হবে। ঠিক আছে? সেই গোলটা, কোম্পানির যে গোলটা, কোম্পানি যদি বলে যে হ্যাঁ আমাদের এই বছর, সাপোজ উই আর ওয়ার্কিং ফর আইটি কোম্পানি, আমাদের এই বছর 10টা প্রজেক্ট করতেই হবে। ছোট একটা আইটি কোম্পানি বললো তোমার 10টা প্রজেক্ট করতে হবে। ঠিক আছে?
তো কিভাবে সেই 10টা প্রজেক্ট অ্যাচিভ করবে, ঠিক আছে? একটা স্পেসিফিক টাইম লাইনের ভেতরে, একটা স্পেসিফিক ডেডলাইনের ভেতরে কিভাবে তুমি সেইটা অ্যাচিভ করাবে, সেটাকে নিয়েও তোমাকে ভাবতে হবে। ঠিক আছে? একটা কমন গোলে সবসময় ভাবতে হবে। ঠিক আছে? অল মেম্বার্সকে, প্রতিটা এমপ্লয়িকে ভাবতে হবে। সবাই যদি সেম ফ্রিকোয়েন্সিতে না ভাবে ফর দ্য কোম্পানি অর ওয়েন ইউ আর এন্টারপ্রেনার, ঠিক আছে? তুমিও চাইবে তোমার সাবঅর্ডিনেটসরা সবসময় তোমার ভাবনাতেই ভাবুক। তুমি এটা চাইছো ফর ইওর বিজনেস, তো তুমি চাইবে যে তোমার এমপ্লয়িরা সেইভাবেই ভাবুক তোমার বিজনেসের জন্য। ঠিক আছে? তো সেম জিনিসটাই তুমিও যখন অন্য কাজে কারোর কাছে কাজ করবে, ইউ আর ওয়ার্কিং ফর এ কোম্পানি, তো সেম ভাবে তোমাকেও ভাবতে হবে যে একটা কমন গোলে আমি ভাববো। হুম? যাতে কোম্পানির বেনিফিট হয়। আফটার অল দ্য কোম্পানি ইজ পেইং ইউ স্যালারি। ঠিক আছে? তো ফার্স্ট প্রেফারেন্স অলওয়েজ শুড বি গিভেন টু দ্য বেনিফিট অফ দ্য কোম্পানি। উইদাউট ইউনিটি অফ ডিরেকশন, ইউনিটি অফ অ্যাকশন ক্যানট বি অ্যাচিভড। ঠিক আছে? মাল্টি যদি ডিরেকশন হয়, তাহলে মাল্টি অ্যাকশন হবে। হুম? 5 জন ডিরেকশন দিলে 5টা লোক 5 দিকে ছুটছে। তাহলে আল্টিমেটলি কি হবে? উই আর গেটিং ডিসেন্ট্রালাইজড। ঠিক আছে? সেই জিনিসটা আনলে চলবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কজন আছো এখন? সবাই বুঝতে পারছো? বাকিরা কোথায়? আমার কেউ রিপ্লাই দিচ্ছে না কিছু। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। স্যার, একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। নিশ্চয়ই জিজ্ঞেস করো। হ্যাঁ, স্যার, আমাদেরকে এই পিপিটিটা আপনি গুগল ক্লাসরুমে দিয়ে দেবেন? দিয়ে দেবো, দিয়ে দেবো। আমার শেষ হলেই আমি কমপ্লিট যেদিন হয়ে যাবে পুরোটা আমি দিয়ে ওকে দেবো। স্যার। ওকে স্যার। ঠিক আছে? তো এই জিনিসগুলো সবসময় দেখো আমাদের জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু পারবো না। আমরা যে কোনো জায়গায় যাই, যে কোনো কাজ করি, ঠিক আছে? ফার্স্ট আমাদের দেখতে হবে যে কোম্পানি কিভাবে বেনিফিট হবে। কারণ সে তোমাকে পে করছে মান্থ এন্ডে। সেই যে ধরো তোমার কোম্পানি মানে সেখানেও এন্টারপ্রেনার একজন আছেন, ঠিক আছে? যার আইডিয়া থেকে সেই কোম্পানিটা শুরু হয়েছিল, তাহলে দ্যাট পারসন ইজ টেকিং কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তার জন্য সে ধরো তোমাকে সেই স্যালারিটা দিচ্ছে, যাতে তুমি তোমার পরিবারটাকে ভালো করে চালাতে পারো, তুমি ভালো থাকো, সেই কমফর্ট লেভেল অনুযায়ী তুমি থাকো। ঠিক আছে? তাহলে তোমাকেও সবসময় ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে যে হ্যাঁ, আমি কোম্পানির জন্য কি কি ভালো করতে পারি। অলওয়েজ এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আগের ক্লাস অব্দি আমার একটু সাম আপ হয়ে গেল। এবার হচ্ছে অর্ডার। অর্ডার মানে কনসার্ন উইথ প্রপার অ্যান্ড সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ থিংস অ্যান্ড পিপল। সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, যে মেটেরিয়াল সেটাও সিস্টেমেটিক্যালি রাখতে হবে, অ্যান্ড পিপল, মানুষদের। ঠিক আছে? এইখান থেকে আবার ধরো সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ পিপল, এইখান থেকে আবার হিউম্যান রিসোর্স প্ল্যানিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন। ঠিক আছে? বিভিন্ন টার্মস আসতে থাকে। যাই হোক, মেটেরিয়াল থেকে মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগুলো আসতে থাকে। তো প্রতিটা জায়গাতেই প্রায় এরকম বড় বড় একটা করে গ্রুপ আসতে থাকে। সেটা কিছু মরাল ভ্যালুজ হোক, কিছু এথিক্যাল ভ্যালুজ হোক, কিছু ম্যানেজারিয়াল ভ্যালুজ হোক, আসতে থাকে। ঠিক আছে? তো অর্ডারটা কি? কনসার্ন উইথ প্রপার অ্যান্ড সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ থিংস অ্যান্ড পিপল। প্রপারলি তোমাদের মেটেরিয়াল অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। ঠিক আছে? না থাকলে কি হবে? ধরো ফাইল মেনটেন, আমরা সবসময় একটা কোম্পানিতেই গেলে দেখবে একটা রিপোর্ট বা ফাইল, এগুলো মেনটেন করতে হয়। এখন ধরো ডিজিটাল ওয়েতে আমাদের কি করে রিপোর্ট, উইকলি রিপোর্ট দিতে হচ্ছে, তাই না? একটা আইটি কোম্পানিতে উইকলি রিপোর্ট দিতে হচ্ছে। হ্যাঁ, তারা সব ফোল্ডারে, একটা করে ফোল্ডারে রাখছে। তারা যদি স্ক্যাটার্ড ওয়েতে রিপোর্টস গুলো রেখে দেয়, একটা সি ড্রাইভে রইলো, দুটো ডেস্কটপের উপর পড়ে রইলো, দুটো এফ ড্রাইভে রয়েছে। হুম, তো আলটিমেটলি কি হবে? ইট ইজ নট আ সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? তাহলে হঠাৎ করে তোমাকে বললো যে হ্যাঁ, একটা মান্থলি রিপোর্ট বানিয়ে দাও। 4টে তো উইকলি রিপোর্ট দিলে, এবার একটা মান্থলি রিপোর্ট পুরোটা সাম আপ করে একটা মান্থলি রিপোর্ট দাও। তাহলে তোমার মাথায় তখন খারাপ হয়ে গেল যে আমার মান্থলি রিপোর্ট আমি তো পাচ্ছি না, দুটো ফাইল হয়তো পাচ্ছি বা একটা ফাইল পাচ্ছি না। কোন ড্রাইভে রেখেছি আমি ভুলে গেছি, কি নেমে সেভ করেছি আমি ভুলে গেছি। ঠিক আছে?
তো সেই জিনিসগুলোকে সবসময় রাখতে হবে। সেটাও ধরো একটা মেটেরিয়ালের ভেতরেই আসছে, আমাদের ধরো রিপোর্টিংটা সেরকম ভাবেই যখন তোমরা ফিজিক্যালি কাজ করবে, আমি জাস্ট অনলাইনের জন্য এখন একটা বললাম, ফিজিক্যালি যখন কাজ করবে সেখানে প্রপারলি ইনভেন্টরিতে আমাদের প্রতিটা মেটেরিয়াল ট্র্যাক করতে হবে, যে কোনটা আগে মেটেরিয়াল এসছে। যদি আজকে ধরো স্টিল প্ল্যান্টে তোমরা কাজ করতে গেলে বা কোনো প্রোডাকশন ইউনিটে কাজ করতে যাচ্ছ, তো তোমাদের কি দেখতে হবে, যেটা মেটেরিয়ালটা আগে এসছে সেটাকে আমি সামনের দিকে রাখবো যাতে সেটা আগে ইউজ হয়ে যায়। নতুন মেটেরিয়াল যেগুলো আসছে সেগুলোকে পেছন দিকে রাখতে হবে, ঠিক আছে, যাতে মেটেরিয়াল ওয়েস্টেজ আমার কম হয়। যদি পেছনের মেটেরিয়ালটা, আগের মেটেরিয়াল যেটা প্রিভিয়াসলি এসছিল মেটেরিয়াল, সেটা যদি আমি পেছন দিকেই রেখে দিই তাহলে সেটা আর ইউজই হবে না, আলটিমেটলি মেটেরিয়ালটা ড্যামেজ হয়ে যাবে, মেটেরিয়াল ড্যামেজ মানে কোম্পানির লস হবে। তো সেই জিনিসগুলো আমাদেরকে সবসময় দেখতে হবে, ঠিক আছে। প্লেসমেন্ট অফ পিপল, কোথায় কোন মানুষটা, ঠিক আছে, কোন জায়গায় ভালো কাজ করবে, তার ভেতর কি স্কিল আছে, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করাটা দরকার। সেটা শুধু বলবো না যে সবসময় ম্যানেজারিয়াল পজিশন অবধি যাবে তবে সেটা করবে, এমন কোয়ালিটি নিজেদের ভেতর বানাতে হবে যাতে এই এজ থেকেই তোমরা, আজকে 20-22 বছর বয়স ধরো সবারই, হ্যাঁ, তো এই এজেই এমন ভালো করে তোমাদের সেই সাইকোলজিও স্টাডি করতে হবে যাতে পাশের মানুষটা, তোমার কোওয়ার্কার বা তোমার কলিগ, তার কি কি মানে অ্যাকিউরেসি আছে, বা সে কিসে এফিশিয়েন্ট, কোন কাজে সে এফিশিয়েন্ট, ঠিক আছে, তার জন্য সুটেবল জব, তার এইটা স্কিল, সেই জিনিসগুলো কিন্তু এখন থেকেই তোমাদের বুঝতে হবে। এখন থেকে বুঝতে বুঝতে যখন যাবে, একটা মানুষকে রিড করতে করতে যখন যাবে আজ থেকে, ঠিক আছে, আজ 2 মাস পরে বা 3 মাস পরে তোমরা চাকরিতে ঢুকবে বা কেউ কেউ বিজনেস করতে যাবে, তো তখন থেকেই কিন্তু তোমাদের সেই জিনিসগুলোকে নিজেদের ভেতরে রিড করতে হবে, ঠিক আছে, যে হ্যাঁ এই পার্সনটা এই ব্যাপারটা স্কিল, ঠিক আছে। তো তাকে অবভিয়াসলি অন্য কাজ দিলে তার একটু হয়তো অ্যাকিউরেসি কম থাকবে। তো সেই সুটেবল কাজটায় তাকে ইনভলভ করা, এই জিনিসগুলো এখন থেকেই দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলেই কি হয়তো 5 বছর পরে তোমরা যখন ম্যানেজার হবে বা 3 ইয়ার্স পরে খুব ভালো কাজ করলে 2 ইয়ার্সে হয়ে যেতে পারো। হুম, তো তখন যখন হবে তখন ইট উইল বি ভেরি ইজি টু আইডেন্টিফাই দ্য স্কিল সেট অফ ইউর টিম, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে বলবে যে হ্যাঁ দেখো জিনিসগুলো সবই গল্পের মতন, যে তোমাদের পুরোটাই ভিজুয়ালাইজ করতে হবে দ্যাট ইউ পিপল আর সিটিং ইন আ কোম্পানি, তোমরা একটা চেয়ার নিয়ে বসে আছো, এবার চারিদিকটা নিজেদের দেখো, ঠিক আছে। এই জিনিসগুলো আমি এরকম ভাবে ইচ্ছে করেই বলছি যাতে তোমরা ভিজুয়ালাইজ করো। আজকে তোমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে বসে থাকো, দেখো তোমার আইটি কোম্পানিতে বসে থাকো, তো ভাবো একটা ফ্লোরে বসে আছো, 50 জন কম্পিউটারের সামনে বসে আছে, হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু বি ডান ওভার দেয়ার, ঠিক আছে। তো এগুলোই দেখো, জাস্ট নিজেদেরকে ভিজুয়ালাইজ করো, দেখবে পয়েন্টস গুলো তো মুখস্থ করে পরীক্ষায় লিখে দেওয়া যাবে, সেটা কথা না, পরীক্ষা নিয়ে আমি ভাবি না, ঠিক আছে। এখন থেকে নিজেদের ভেতর সেই কোয়ালিটি গুলোকে নিয়ে আসতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসিপ্লিন, যেটা খুব দরকার যে কোনো জায়গায় কাজ করি, ডিসিপ্লিন, ঠিক আছে। আমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আহ, অনেকেই দেখবে আইটিতে আমি দেখেছি কাজ করে যখন ওভার টাইম করে যাচ্ছে, তার হয়তো 6টায় ছুটি হয়ে গেছে, সে 9টায় অফিস থেকে বেরোচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ নট আ ক্রেডিট, দ্যাট ইজ ডিসক্রেডিট, তুমি 6টার কাজটা 9টা অবধি করতে হচ্ছে তোমার, ঠিক আছে। ম্যানেজমেন্ট লেভেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল সেটা কিভাবে দেখছে, দ্যাট 6টা অবধি যে কাজটা ছিল সেটা তুমি 9টা অবধি করছো, মানে ইউ আর ইনএফিশিয়েন্ট, তোমার 3 ঘন্টা বেশি লাগছে, কারণ তোমার ওই সিটের পেছনে তোমার ওই কম্পিউটারটা চলছে, তোমার ওখানে এসি কনজাম্পশন হচ্ছে, তোমার যেন লাইট কনজাম্পশন হচ্ছে, তাহলে দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইজ সেইং দ্যাট দিস পার্সনের জন্য আমার 3 ঘন্টা এক্সট্রা কিছু ওয়েস্টেজ হচ্ছে বা এক্সট্রা কিছু কনজাম্পশন হচ্ছে, ঠিক আছে। তো সেইটা কোনোদিন করবে না, ঠিক আছে। যদি কাজ
যে টাইমে থাকবে সেই টাইমে কমপ্লিট করবে। অবভিয়াসলি এক্সট্রা কাজ থাকলে এক্সট্রা থাকতে হবে সবসময়, ফর দ্য বেনিফিট অফ দ্য কোম্পানি নিশ্চয়ই থাকতে হবে। এখন যারা ধরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কে করছে, ডিফারেন্ট ল্যাবসে কাজ করছে, তাদের কোনো টাইমের ঠিক নেই, ঠিক আছে? তাদের কোনো যাওয়ারও টাইমের ঠিক নেই, তাদের আসারও কোনো টাইমের ঠিক নেই, কারণ তাদের কাজের ওপর ডিপেন্ডেন্ট। তারা কন্টিনিউয়াস এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, ডিফারেন্ট জিনিস বানিয়ে যাচ্ছে। তাদের হয়তো বেরোতে যাবে, তখন কিছু একটা ফল্টারাইজ করলো, আবার সেটা নিয়ে বসে গেল 3-4 ঘন্টা কাজ করছে। তো তাদের সিচুয়েশনটা আলাদা। বাট when you are working, when you have a fixed job, when you have a fixed target for the day, try to complete it within the given span of time of the day, ঠিক আছে? তো ডিসিপ্লিন হচ্ছে ফার্স্ট আমাদের, দেখো যেটা মেনটেন করতে হবে। তার ভেতরে আছে সিনসিয়ারিটি, কাজের প্রতি সিনসিয়ার, ওবিডিয়েন্স, ঠিক আছে? ওবিডিয়েন্ট হতে হবে তোমাকে তোমার বসের প্রতি। আমার বস একটা কথা বললো, আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিলাম না, ঠিক আছে? দ্যাট উইল বি নোটিফাইড, ঠিক আছে? সে সবসময় নোটিস করছে, তুমি ভেবো না যে সে তুমি বাইরে গিয়ে কিছু কথা বলছো বলে সে নোটিস করছে না। দ্যাট পারসন ইজ নোটিং ডাউন এভরিথিং, ঠিক আছে? তো ওবিডিয়েন্ট হতে হবে, ঠিক আছে? রেসপেক্ট অফ অথরিটি, যে অথরিটি আছে তাকে রেসপেক্ট করো। দ্যাট পারসন ক্যান বি ইয়ঙ্গার দ্যান ইউর এজ, মেবি সে হয়তো, তুমি আজকে সাপোজ তোমরা আজকে 30 বছরে যে পজিশনে গেলে, কেউ একজন তোমার বস হয়ে এলো, তার হয়তো 28 বছর বয়স, ঠিক আছে? তার হয়তো 28 বছর বয়স, 28, তোমার থেকে 2 বছর বা 29ই আমি ধরলাম, ঠিক আছে? তোমার থেকে 1 বছরের ছোটই হলো, ঠিক আছে? সে তার মধ্যেই সেই জায়গাটা অ্যাচিভ করেছে, তার মানে সে তোমার থেকে কিছুটা হলেও বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? তার জন্য সেই জায়গাটা অ্যাচিভ করেছে যেটা তোমরা এখনো পাচ্ছ না। তাহলে সেই জায়গাটাকে রেসপেক্ট করবে সবসময়, অবভিয়াসলি, ঠিক আছে? যে কিছু যদি ভুল হয়, নিশ্চয়ই সেখানেও তোমরা একটা টিমে যখন কাজ হয়, সেখানে বস বলে কিছু আলাদা করে, বা ম্যানেজার বল, টিম লিড, প্রজেক্ট ম্যানেজার, সেরকম কিছু না। সবাই যখন টিমে কাজ হচ্ছে, সবাই সবার জায়গাটা দেখছে, সবাই সবারকে রেসপেক্ট করবে, সবাই সবার প্রতি ধ্যানও দিচ্ছে যে হ্যাঁ এটা হয়তো ভুল হচ্ছে। যেমন তুমি তোমার কলিগের কিছু যদি প্রবলেম হয়, কিছু যদি এরর চলে আসছে কোনো কাজে, সেটাকে রেকটিফাই করতে পারো, ঠিক আছে? তেমনই তুমি ধরো তোমার ম্যানেজারেরও কিছু হয়তো কাজের একটি যদি হেল্পের দরকার হয় বা রেকটিফিকেশনের দরকার হয়, তুমি সেটা সাইলেন্টলি করে দিতে পারো, ঠিক আছে? উইথ কিপিং অল দ্য রেসপেক্টফুল ম্যানার্স অ্যান্ড রেসপেক্টফুল ডিড, তোমাকে সেটা করতে হবে, ঠিক আছে? তো রেসপেক্ট ফর অথরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে যেই হোক না কেন, সে যদি তোমার থেকে হায়ার পজিশনে হয়, রেসপেক্ট; সে যদি লোয়ার পজিশনে হয়, রেসপেক্ট দ্যাট পারসন, ঠিক আছে? না হলে তোমাকেও কেউ রেসপেক্ট করবে না, বা তোমাদেরকেও কেউ রেসপেক্ট করবে না। তো রেসপেক্ট ইজ ফার্স্ট। অবজারভেন্স অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য এন্টারপ্রাইজ, ঠিক আছে? যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই কোম্পানিতে, সেগুলোকে প্রপারলি অবজার্ভ করতে হবে, সেগুলোকে প্রপারলি ফলো করতে হবে, ঠিক আছে? Subordinates should respect their superiors and obey their orders. এটাই রেসপেক্ট অফ অথরিটি থেকে আসছে। স্মুথ রানিং অফ দ্য এন্টারপ্রাইজ, ঠিক আছে? যদি তুমি রেসপেক্ট না করো, কি হবে? তোমার ভেতরে একটা ইগনোরেন্স কাজ করবে, ঠিক আছে? ইগনোরেন্স, যে দূর ও বলছে বলুক তো যা, আমি শুনবো না। বা একটা কাজ বললো, দূর আমি 2 ঘন্টা পরে শুরু করবো। দিস ইজ ডিসরেসপেক্ট, ঠিক আছে? তাতে কি হবে? তোমার যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানির লসেস হবে আলটিমেটলি, কারণ সে টাইমলি একটা কাজ শেষ হবে না। যেহেতু তুমি 2 ঘন্টা পরে তোমরা শুরু করবে, তো 2 ঘন্টা পরেই সেই কাজটা শেষ হবে, ঠিক আছে? মাঝখানে তোমাদের বিভিন্ন এরর আসতে পারে, কিছু ফেলিয়ার্স আসতে পারে, তো সেইগুলো নিয়ে আলটিমেটলি there will be no smooth running of the enterprise. So smooth running of the enterprise should be given priority. Subordinates, but also on the part of the management, ঠিক আছে? Discipline can be enforced if good superiors, ডিসিপ্লিন কখন আসবে? যখন তোমার সুপিরিয়র ভালো হবে, অবভিয়াসলি, ঠিক আছে? তোমার সুপিরিয়র যদি তুমি দেখছো যে তার সঙ্গে আমার রোজ কিছু না কিছু ক্ল্যাশ হচ্ছে, ঠিক আছে, রোজ কিছু না কিছু নিয়ে তোমাকে হ্যারাস করছে, তাহলে তোমার সেখানে কিন্তু একটা ডিসিপ্লিনারি অ্যাক্টের আন্ডারে সেও পড়ে যাচ্ছে, যে অ্যান্টি ডিসিপ্লিনারি অ্যাক্ট, সেখানে তুমি যখন মানবে না তার কথা, তুমিও পড়ে যাবে অ্যান্টি ডিসিপ্লিনারি অ্যাক্ট, ঠিক আছে? তো গুড সুপিরিয়র হওয়াটা খুব দরকার। ক্লিয়ার অ্যান্ড ফেয়ার এগ্রিমেন্টস উইথ ওয়ার্কার্স, যারা কাজ করবে তাদের সঙ্গে ক্লিয়ার অ্যান্ড ফেয়ার,
একদম এগ্রিমেন্ট, এই এই কাজ আছে, দেখো এই এই কাজ করতে হবে, তোমাকে এত টাকা তার জন্য দেয়া হবে, প্রপার সবকিছু একদম ক্লিয়ার কাট বলা। স্যাংশনস আর জুডিশিয়ালি অ্যাপ্লাইড, ঠিক আছে, সেগুলো প্রতিটার জন্য যা যা লিগ্যাল পেপারস দরকার সেগুলোকে প্রতিটার জন্য ফিল আপ করা, ফলো আপ করা, সেগুলো থাকতে হবে। নেক্সট, ইনিশিয়েটিভ। তো এতক্ষণ আমরা অনেকগুলো পয়েন্ট ডিসকাস করলাম, ঠিক আছে। এবার হচ্ছে ইনিশিয়েটিভ। এনকারেজ টু টেক ইনিশিয়েটিভ ইন দ্য ওয়ার্ক অ্যাসাইন টু দেম, ঠিক আছে, নিজে থেকে ইনিশিয়েটিভ নেওয়া, কিছু কাজ তোমায় অ্যাসাইন করেছে সেটার জন্য ইনিশিয়েটিভ নেওয়া, ঠিক আছে। কিছু পেন্ডিং ওয়ার্ক আছে কোম্পানিতে, দেখছো পড়ে আছে কিছু পেন্ডিং ওয়ার্ক, সেটার জন্য ইনিশিয়েটিভ নেওয়া। আচ্ছা, তোমরা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবে কিন্তু, হ্যাঁ, রোজ আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিই 10:50-এ, অর্ধেক দেখি অ্যাটেন্ডেন্স দাও না, 3-4 জনের মিস হয়ে যাচ্ছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে ঠিক আছে। বেরোবে। আমি 10:50-এ ঠিক লিঙ্কটা দেবো, তার আগে অব্দি পড়াই যাবে। আচ্ছা, এনকারেজ টু টেক ইনিশিয়েটিভ ইন দ্য ওয়ার্ক অ্যাসাইন, তোমায় কিছু ফিক্স তোমার ওয়ার্ক থাকবে, হতে পারে সবসময়, যেটা আমিও ধরো ফলো করার চেষ্টা করি, যে কোম্পানিতে হয়তো কিছু পেন্ডিং ওয়ার্কও পড়ে আছে, সবসময় থাকে কিছু না কিছু পেন্ডিং ওয়ার্ক, সেটা কোনো ফেলিয়ার্স এর জন্য হতে পারে, যে এটা ফেলিয়ার হয়েছিল সেটা পেন্ডিং হয়ে পড়ে আছে, ঠিক আছে, বা কোনো হিউম্যান কজে হতে পারে, ধরো কেউ একজন সে প্রজেক্টে কাজ করছিল, সে অসুস্থ হয়ে গেছে, তো সে ছুটিতে আছে, তো জিনিসটা পেন্ডিং হয়ে পড়ে আছে, তো কোম্পানি ইজ সাফারিং ফর দোজ পেন্ডিং, ঠিক আছে। তো সেই ইনিশিয়েটিভটা নিতে হবে, তোমাদেরকে এগিয়ে এসে সেই ইনিশিয়েটিভটা নিতে হবে, যেটা তোমার কাজ তো করতেই হবে। যদি কিছু পেন্ডিং ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইওর স্কিল সেট যদি থাকে, ঠিক আছে, তাহলে করা যায়, করতে হবে বা করার চেষ্টা করবে সব সময়, ঠিক আছে। এনকারেজ টু টেক ইনিশিয়েটিভ ইন দ্য ওয়ার্ক অ্যাসাইন টু দেম, ইনিশিয়েট অ্যাকশনস উইদাউট বিং আস্কড টু ডু, ঠিক আছে, ইনিশিয়েট অ্যাকশনস, যেটা বলেনি সেই অ্যাকশনটাও কিছুটা হলো যদি নিয়ে, কোম্পানির বেনিফিট অবভিয়াসলি, ঠিক আছে, যদি কোম্পানির বেনিফিট হচ্ছে না তোমার অ্যাকশনে, তাহলে সেই কাজটা করতে যেও না আবার, ঠিক আছে, সেটা নিজেকে একটুখানি ডিসিশন নিয়ে দেখে করতে হবে। ম্যানেজমেন্ট শুড প্রোভাইড অপরচুনিটি টু ইটস এমপ্লয়িজ, ঠিক আছে, এবং কিছুটা হলো আবার যে ম্যানেজমেন্ট হবে, মানে যা কোম্পানি ধরো বা সেখানকার ম্যানেজার, তারও একটুখানি ফ্রি হ্যান্ড দেওয়া উচিত সব এমপ্লয়িজের, তার আন্ডারে বা অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন, যে কোম্পানির মালিক, তারও কিছু ফ্রি হ্যান্ড দেওয়া উচিত তার এমপ্লয়িজদের, তারা যাতে তারাও কিছু নিজে থেকে কাজ এগিয়ে এসে করতে পারে। সবকিছু যদি রেস্ট্রিকশন থাকে, ভয় থাকে, যে এটা করলে বুঝি কোম্পানি লস হয়ে যাবে, এটা করলে লস হয়ে যাবে, এটা করলে এ খারাপ ভাবতে পারে, তাহলে কিন্তু আবার কোম্পানির ডেভেলপমেন্ট কিছুটা হলেও সেখানে ল্যাগ হতে থাকে। তো হেল্পস ইন ডেভেলপিং অ্যান অ্যাটমসফিয়ার অফ ট্রাস্ট, এরপরে যখন তুমি ইনিশিয়েটিভ নিয়ে একটা গ্র্যান্ড সাকসেস আনবে, বা একটা কোম্পানির ভালো প্রফিট আনতে পারবে, বা একটা কোম্পানির প্রজেক্টটা টাইমলি ডেলিভারি দিতে পারবে, দ্যাট উইল ব্রিং আ ট্রাস্ট, ঠিক আছে, বিশ্বাস তোমার প্রতি, সেই কোম্পানির বিশ্বাসটা তুমি অর্জন করে ফেললে, ঠিক আছে। এনজয় ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন বিকজ ইট অ্যাডস টু দেয়ার জিল অ্যান্ড এনার্জি, ঠিক আছে, একটা কোম্পানিতে ঢুকলে দূর ভালো লাগছে না কাজ করতে, দূর এখানে ভালো কাজ হচ্ছে না, এই যে ফিলিংস গুলো, এইগুলোকে সব সময় সাইডে রাখতে হবে, ঠিক আছে। তুমি যখনই ঢুকে পড়লে তোমার অর্গানাইজেশনে, ওয়ান্স ইউ স্টেপ ইন ইন ইউর অফিস, ইউ নিড টু ক্যারি দ্যাট জিল অ্যান্ড এনার্জি, ঠিক আছে, সবসময় কাজ করে আনন্দ পাও, ঠিক আছে, মন খারাপ করে, অনেকেরই হয় একটা ডিপ্রেসড ওয়েতে কাজ করে যাচ্ছি, ভালো লাগছে না কাজ করতে, ঠিক আছে, তার জন্য এখনো ধরো সেই জিনিসগুলো একটা বড় মানে ফ্যাটাল ইস্যু হয়ে যাচ্ছে একটা কোম্পানির জন্য, ঠিক আছে, যার জন্য কোম্পানিতে স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, ডিপ্রেশন মনিটরিং, এইসব যে বিভিন্ন ম্যানেজমেন্টের এইসব টেকনিক্যালিটিস গুলোকে নিয়ে আসছে ডিউরিং দেয়ার কোর্স অফ ওয়ার্ক, ঠিক আছে, ইয়োগা ক্লাসেস দেওয়া, তো এগুলোকে নিয়ে আসছে কেন, যাতে মানুষের ভেতরে এই স্ট্রেস জিনিসটা, বা তারা যে এনজয় করতে পারছে না কোম্পানিতে কাজ করা, সেগুলোকে যাতে বাড়ানো যায়, ঠিক আছে, যে ভালো করে তাদের যাতে এনার্জি নিয়ে কাজ করতে পারে তারা।
সাজেস্ট ইমপ্রুভমেন্ট ইন ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্লেস। তোমার মনে হচ্ছে তুমি একটা জায়গায় কাজ করছো, ঠিক আছে, 6-7 মাস কাজ করে অবভিয়াসলি প্রথম দিন গিয়েই তোমার এই পয়েন্টটা আসবে না যে তুমি কিছু ইমপ্রুভমেন্টের জন্য বলবে, কারণ তুমি একটা ফ্রেশার হিসেবে যাচ্ছ, তোমার সেখানে অতটা এক্সপিরিয়েন্স নেই বা বোঝবার এখনো অতটা ক্ষমতা হচ্ছে না। তো 6 মাস 1 বছর পরে যখন তুমি দেখছো সেখানে কাজ করছো, কিছু হয়তো ইমপ্রুভমেন্ট দরকার, হয়তো ওয়ার্কিং কালচারের ইমপ্রুভমেন্ট দরকার, এনভায়রনমেন্টে ইমপ্রুভমেন্ট দরকার, ওয়ে অফ ওয়ার্কিং সেখানে কিছু ইমপ্রুভমেন্ট দরকার। Obviously and always give some input to the for the benefit of the company, ঠিক আছে? এটা চেষ্টা করবে যাতে ভালো করে সেখানে কাজটা সবাই করতে পারে। হতেও পারে যে দেখছো হয়তো এই কারণে সবাই একটু স্ট্রেসড আপ, সবাই একটু ডিপ্রেসড হয়ে থাকছে কোম্পানি সেই ফ্লোরে, বা সেই ইউনিটে তুমি যখন কাজ করছো সেখানে কেউ তো দেখছো ডিপ্রেসড হয়ে থাকে। মেবি তুমি যেহেতু একটা ইয়ং এজে ঢুকছো, বা তুমি একটা তাদের থেকে ছোট বয়সে, তারা অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারে যে হ্যাঁ এই প্রবলেম ফেস করছি, তো সেইগুলোকেও কিভাবে সর্ট আউট করা যায় একটু যদি নিজেরাও সেখানেও ইনপুট দাও, দেখবে কোম্পানি অনেক বেশি প্রফিট করতে থাকবে, ঠিক আছে, অনেক ভালো করে সেখানে কাজ হবে। নেক্সট, ফেয়ার রেমুনারেশন, ঠিক আছে, এগুলো সবই তো আমরা কোম্পানির জন্য করলাম, এর কোম্পানিকেও আমাদের জন্য কিছু করতে হবে। তো কোম্পানি কি করবে? কোম্পানি আমাদেরকে ভালো করে টাকা দেবে। আমরা এত কিছু ভাববো কোম্পানির জন্য, আমরা অনেস্টি নিয়ে কাজ করব, সিনসিয়ারিটি নিয়ে কাজ করব, আমাদের ডেডিকেটেডলি কাজ করব, ঠিক আছে, প্রজেক্ট টাইমে দেব, বাকিদের খেয়াল রাখবো, ঠিক আছে, রেসপেক্ট করব সবাইকে। তো এতগুলো কাজ আমরা করছি, কোম্পানির বেনিফিটের জন্য হয়তো 24/7ও কাজ করতে হতে পারে। আজকে যদি আইটি কোম্পানিজ গুলোকে দেখি, যারা সবাই ওয়ার্ক ফ্রম হোম, তাদের ডিউটি আওয়ার্স ছিল 8 to 9 আওয়ার্স, সেখানে তারা এখন 13-14 আওয়ার্সও কাজ করছে বাড়িতে বসে, ঠিক আছে। তো কোম্পানিও তাদেরকে দেখছে। তো সেই জিনিসগুলো কোম্পানিকে একটু দেখতে হবে, যেমন পে টু দ্য ওয়ার্কার শুড বি ফেয়ার অফ দ্য এফর্টস, যতটা এফর্ট সে দিচ্ছে ততটা যেন ঠিকঠাক পে করা হয়, তাতে বেশিও যেন না হয় আবার কমও যেন না হয়, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন টু বোথ এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়িজ, যাতে তোমার কাজ দিয়ে যেমন এমপ্লয়ারও স্যাটিসফাইড হবে, তেমন তার যে রেমুনারেশন সে দেবে মাসের শেষে, ঠিক আছে, স্যালারি তুমি পাবে, সেটা নিয়ে তুমিও যেন স্যাটিসফাইড থাকো। সেখানেও যদি তোমার একটা আনস্যাটিসফাইড কন্ডিশন চলে আসে, তাহলেও তোমার আবার পরের দিন কাজ করতে যেতে ইচ্ছে করবে না, ঠিক আছে। তো সেই স্যাটিসফ্যাকশনটা সবসময় দুতরফাই রাখতে হবে। Determined on the basis of cost of living, work assigned, etc. Provision of other benefits such as free education, medical and residential facilities to the workers, এগুলো যদি দেওয়া হয় একটা কোম্পানি থেকে, ওয়ার্কার্সরা আরো ভালো কাজ করবে, ঠিক আছে। ধরো একটা তোমরা ডিপ্লোমা করে একটা কোম্পানিতে ঢুকে গেলে, তাহলে কোম্পানি দেখলো 1 বছর 2 বছর তুমি কাজ করছো, কোম্পানি দেখলো তোমার ডিপ্লোমা আছে, কোম্পানি তোমাকে বিটেকটা করিয়ে দিল তোমাদের, বা কিছু মেডিকেল ফেসিলিটিস দিচ্ছে এগুলো, বা রেসিডেন্সিয়াল, তুমি আজ বাইরে যাচ্ছ, আউট অফ স্টেট যাচ্ছ, যেখান থেকে তোমার পাওয়াটাও খুব মুশকিল, অ্যান্ড ইট ইজ ভেরি কস্টলি যে তুমি তোমার ভাড়া দিয়ে থাকবে, ঠিক আছে, তুমি রেন্ট পে করলে তোমার হাতে হয়তো স্যালারি কিছু তেমন থাকলোই না। তো সেই জায়গা থেকে কোম্পানি যদি সব 1 জন 4 জন 5 জনের জন্য একটা ফ্ল্যাট অ্যারেঞ্জ করে দিল, যেখানে 4-5 জন মিলে থাকলে, সেটা অনেক মানে ওয়ার্কার্সদের জন্য বা এমপ্লয়িজদের জন্য সেগুলো খুব অ্যাপ্রিসিয়েবল, ঠিক আছে, এমপ্লয়িজরা সেগুলো খুব ভালোবাসে, কারণ কোম্পানি ইজ টেকিং কেয়ার অফ দ্যাট পারসন। ম্যানেজমেন্ট ক্রিয়েটস হারমোনিয়াস রিলেশনশিপ অ্যান্ড প্লিজিং অ্যাটমসফিয়ার অফ ওয়ার্ক, ঠিক আছে। এই প্রপার ম্যানেজমেন্ট যদি হয়, যেমন এমপ্লয়িকে দিয়ে কাজও করাবে একটা ম্যানেজার, তেমন একটা এমপ্লয়ের খেয়ালও রাখবে একটা ম্যানেজার যে তার কিসে অসুবিধা হচ্ছে, সেইগুলো যদি সব ঠিকঠাক করে মেনটেন আমরা করতে পারি, ঠিক আছে, তাহলেই আমাদের সেই রিলেশনটা ঠিকঠাক মেনটেন হবে, আমাদের ম্যানেজারের সাথেও মেনটেন হবে সেই রিলেশন, আর ম্যানেজারের আমাদের সাথেও সেই রিলেশনটা মেনটেন হবে, অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট আ গুড অ্যাটমসফিয়ার অ্যাট ওয়ার্ক, ঠিক আছে, সবাই ভালো মুডে কাজ করতে পারবে। আচ্ছা, বোঝা গেছে এখন অবধি না বুঝতে হ্যাঁ পারো? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ভালো লাগছে না?
একটা মেসেজ করেছি। ভালো লাগছে স্যার। হ্যাঁ, অর্পণ লিখছে, ইয়েস স্যার। নেক্সট হচ্ছে স্টেবিলিটি অফ টেনিওর। এটা খুব ভালো জিনিস, ঠিক আছে? স্টেবিলিটি অফ টেনিওর, বারবার যদি তোমার বস চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ তোমার জায়গা থেকে, তোমার একটা কাজ দিল 6 মাস, তুমি একটা প্রজেক্টে কাজ করছো, তুমি সেই 6 মাসে সেই এক্সপার্টাইজটা আনতে আনতে তুমি হঠাৎ চেঞ্জ হয়ে গেলে, অন্য প্রজেক্টে চলে গেলে, তাহলে তোমার কোনো স্টেবিলিটি থাকছে না, বা তোমার বসেরও, তোমার যে ম্যানেজার হচ্ছে তারও যদি সেরকম স্টেবিলিটি না থাকে, ঠিক আছে, তাহলেও মুশকিল। তাহলে এমপ্লয়ি শুড নট বি মুভ ফ্রিকোয়েন্টলি ফ্রম ওয়ান জব পজিশন টু অ্যানাদার। একটা পজিশন থেকে আর একটা পজিশন বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা যেরকম ধরো একটা নর্মাল যে ওয়ার্কও হয়, মানে অ্যাজ এ এমপ্লয়ি আমাদের এটাও দেখা উচিত যে সবসময় আমি কোম্পানি চেঞ্জ করবো না। অনেকেই আছে দেখবে 1 বছর 1.5 বছর হচ্ছে কোম্পানি চেঞ্জ করে ফেলছে। আলটিমেটলি কি 7 বছর 8 বছর পরে গিয়ে যখন তার সিভিতে দেখবে যে প্রতিটা কোম্পানিতে সে 1.5 ইয়ার্স পরে করে কাজ করেছে বা 1 ইয়ার্স করে কাজ করছে, তখন নেক্সট যে কোম্পানি তাকে হায়ার করতে যাবে সে দেখবে এই মানুষটা কোনো স্টেবিলিটি নেই, একে নিয়ে আমার লাভ কি? একে 50,000 1 লাখ টাকা স্যালারি দিয়ে আমি নেবো, হয়তো খুব ভালো এফিসিয়েন্ট, প্রচুর ডিগ্রি আছে, এফিসিয়েন্ট, বাট তার কোনো স্টেবিলিটি নেই, সে বারবার চেঞ্জ করে ফেলে, ঠিক আছে? তার ভালো লাগছে না, সে চেঞ্জ করে ফেলে, তার কোনো স্টেবিলিটি নেই, তাহলে একটা কোম্পানি সেরকম মানুষকে হায়ারই করবে না, ঠিক আছে? তেমন যেমন এমপ্লয়ীদের কাছ থেকেও সেটা দরকার যে আমি একটা স্টেবল ওয়েতে কাজ করি, কোম্পানিও সেটা দেখবে যে সবসময় একটা জব পজিশনে কিছুটা ইয়ার, একটা টেনিওর, একটা ফিক্সড টেনিওর যেন থাকে, যে সে একটা জব রোলে কাজ করছে। সাপোজ ধরো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে যে কাজ করছে, তাকে হঠাৎ যদি তুলে আমি টেস্টিং এ দিয়ে দিই, সে পারবে? আমি বলছি না সে পারবে না, সে নিশ্চয়ই পারবে, কারণ সে ডেভেলপ যখন করছে সে জানে সেখানে কি ফল্ট আসতে পারে, ঠিক আছে? তো সে টেস্টিং এ যেতে পারে, বাট তাকে যদি বারবার শিফট করে দিই, সে একটা ফিক্সড তার আইডিয়া বা তার একটা ফিক্সড ভিউ, গোল নিয়ে সে কাজ করছে যে এই সফটওয়্যারটাই এতদিনের ডেভেলপ করব, বা আমার এমপ্লয়িরা তাদের জন্য যে ডিরেকশন, একজনের আন্ডারে যখন কাজ করে তার তার ডিরেকশন নিতে নিতে একটা এমপ্লয়িজদের সঙ্গেও সেই যে রিলেশন, সেইগুলো সব নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে তাকে তুলে যদি আমি একটা টেস্টিং পজিশনে দিয়ে দিই, সেখানে হয়তো হায়ার পজিশনে দিয়ে দিলাম, ঠিক আছে, হায়ার পজিশনে সে চলে গেল, ঠিক আছে, সে হয়তো স্যালারিও বেশি পাচ্ছে, কিন্তু কি হলো, সেই প্রজেক্টটা কোথাও না কোথাও একটু ল্যাগ হয়ে গেল। একজন নতুন আবার সেখানে প্রজেক্ট লিডার আসছে, সে আবার ডিরেকশন দেবে, তার ডিরেকশন তার সাবঅর্ডিনেটসদের ভালো নাও লাগতে পারে। তো ইট মে ক্রিয়েট আ chaos ইন দ্য ফাংশনিং অফ দ্য এন্টারপ্রাইজ, ঠিক আছে? Once they are appointed, their service should be served. Time is required for an employee to get used to a new work fare, ঠিক আছে? টাইম রিকোয়ার্ড। প্রথম দিন এসেই কিন্তু কেউ ম্যাজিক দেখাবে না, সে এমপ্লয়ি হোক, যে কোনো লেভেলেই এমপ্লয়ি হোক, সে ম্যানেজার পজিশনেও হোক বা একদম জুনিয়র পজিশনে যে ঢুকছে, ম্যাজিক কেউ দেখাবে না, ঠিক আছে? কারণ ম্যাজিক দেখানোটা সম্ভব নয়, সেটা একটা ইলিউশন। ম্যাজিক যে দেখাতে পারে সেটা সেটা একটা ইলিউশন, দ্যাট ইজ নট রিয়েল হোয়াট ইজ হ্যাপেনিং। সো টাইম ইজ রিকোয়ার্ড। কিছু যদি গ্রেট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, ইউ নিড টু স্পেন্ড সাম টাইম অন ইট, ঠিক আছে? তো টাইম ইজ রিকোয়ার্ড। তুমি সেই জায়গায় যাওয়া, সেই জায়গাটাকে বোঝা, সেই এনভায়রনমেন্টটাকে নিজের ভেতরে গ্র্যাব করাটা একটা খুব বড় জায়গা, ঠিক আছে? সেটা সবসময় করতে হবে। মানি স্পেন্ট অন ট্রেনিং দ্য ওয়ার্কার উইল গো ওয়েস্ট, ঠিক আছে? আজকে ধরো তোমরা জুনিয়র পজিশন থেকে আজকে বিটেক তোমায় করালো, কম্পিউটার সায়েন্সে বিটেক করালো, তুমি এগিয়ে গেলে, ঠিক আছে? এগিয়ে গিয়ে তোমায়, বা সাপোজ ধরো, আমি এটা বললে অতটা বুঝবে না, ম্যানেজার পজিশনে যেখানে হয়, ধরো ম্যানেজার পজিশনে কি হয়, তাদের কিছু স্পেশালাইজ ট্রেনিং হয়। ধরো কাউকে এআই এর উপরে ট্রেনিং করছে, টিসিএস একটা প্রজেক্ট নিয়ে আসছে, তো সেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ হবে, তো 3-4 জন ম্যানেজারকে বললো যে আপনারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ট্রেনিংটা করে নিন এই ইনস্টিটিউট থেকে, ঠিক আছে? টিসিএস উইল পে। তারা 6 মাস ধরে শিখলো একটা জিনিস, ভালো করে শিখলো, বুঝলো কি করতে হবে সেটা জানলো, হঠাৎ করে তাদেরকে তুলে নিয়ে অন্য একটা ডিপার্টমেন্টে দিয়ে দিল, তাহলে কি হলো? ট্রেনিংটা আমার পুরো ওয়েস্ট, ট্রেনিংটার কোনো ভ্যালুই রইলো না, ঠিক আছে? তো সেইটা একটা বাজে ব্যাপার হয়ে যাবে।
স্টেবিলিটি অফ জব ক্রিয়েটস দেম স্পিরিট অ্যান্ড সেন্স অফ বিলঙ্গিংনেস অ্যামং ওয়ার্কার্স। ঠিক আছে, স্টেবিলিটি যদি থাকে, তারা একটা গুড স্পিরিটে যদি জানে যে হ্যাঁ কোম্পানি আমাকে দেখছে, আমার স্টেবিলিটির জন্য কোম্পানি ইজ থিঙ্কিং, তাহলে কিন্তু বেশি স্পিরিট, বেশি এনার্জি, বেশি জিল নিয়ে একটা মানুষ কাজ করবে। ঠিক আছে, তার ওয়ার্কার্স, তার সাবঅর্ডিনেটসদের সাথে আরো ভালো করে তার রিলেশনশিপ তৈরি হবে। ঠিক আছে, আরো ভালো করে তারা একটা টিম ওয়ার্ক ভালো করে হবে। এই জিনিসগুলো দরকার। আলটিমেটলি ইনক্রিজেস দ্য কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি অফ ওয়ার্ক। ঠিক আছে, যখনই ভালো রিলেশন তৈরি হচ্ছে, ইউ আর স্টেবল ইন এ পজিশন, ইউ আর গেনিং মোর এক্সপার্টাইজ ইন দ্যাট লেভেল, তখনই মোর কোয়ালিটি ওয়ার্ক, মোর কোয়ান্টিটি অফ ওয়ার্ক হচ্ছে সেই জায়গায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। দেখিনি আর কটা আছে, 4টে আছে, সময়টা খুব অল্প। ঠিক আছে, কালকে আমি তোমাদের ক্লাস নেবো। কালকে হয়তো লিপিকা ম্যাডাম ক্লাস নিতে পারবেন না, তো আমি তোমাদের ক্লাস নেবো। স্টেবিলিটি অফ টেনিয়র অব্দি আজকে থাক।